হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা। বলতে বলতে আবার আজকে হাজির হয়েছি মেডিসিন সম্পর্কে কিছু তথ্য নিয়ে। তো আজকে এমন একটি রোগ যেটি নিয়ে আলোচনা করতে চলেছি, প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে এইরকম মারাত্মক রোগ ঘটতে চলেছে। তো এই মারাত্মক রোগ কিন্তু আমাদের অনিয়মিত বা অনির্দিষ্ট চলাফেরা ও খাওয়া দাওয়ার ফলে এই রোগটি ঘটছে। তো দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত হাই ফ্যাট, কার্বোহাইড্রেট ও ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এরকম মারাত্মক খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে বাসা বাঁধছে ক্ষতিকারক ফ্যাট। তো এই ক্ষতিকারক ফ্যাট বাসা বাঁধার ফলে কি হচ্ছে, আমাদের লিভার তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে ও রক্তে যে ক্ষতিকারক ফ্যাট বাসা বাঁধছে বা তার ফলে রক্ত সঞ্চালনে বাধা দিচ্ছে, রক্ত চলাচল ঠিকঠাক হচ্ছে না, হাই প্রেশার ও হার্ট অ্যাটাকের মতো রোগ আমাদের শরীরে আসতে পারে এই অনিয়মিত খাওয়া দাওয়া বা অনির্দিষ্ট চলাফেরার ফলে। তো আমরা আজকে জেনে নেব এই কোলেস্টেরলের মতো মারাত্মক রোগ থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসার কিছু উপায়। তো আমরা ল্যাবে গিয়ে যখন লিপিড প্রোফাইল টেস্ট করব তখন দেখা যাবে লিপিড প্রোফাইলের কিছু উপাদান রয়েছে, যেমন টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল ও এলডিএল। তো বিশেষ করে এলডিএল হলো আমাদের শরীরের একটি ক্ষতিকারক প্রভাব। তো এই ক্ষতিকারক ফ্যাট আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত আসছে ফ্যাট জাতীয় খাবার ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার, রিচ ফ্যাট প্রতিনিয়ত গ্রহণ করার ফলে আমাদের শরীরে বাসা বাঁধছে এই কোলেস্টেরলের মতো মারাত্মক রোগ। তো এই কোলেস্টেরল দূরে রাখতে হলে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। সমস্ত রকম ফ্যাট জাতীয় খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। বিশেষ করে মোটা মাছ, মাংস, তেলে ভাজা খাবার, কোল্ড ড্রিঙ্ক ও মদ্যপান একেবারেই করা যাবে না। ডিম যদি খেতেই হয় তাহলে ডিমের সাদা অংশটাও খেতে হবে, এতে রয়েছে প্রোটিন, ফ্যাট নেই, হলুদ অংশটা এড়িয়ে চলতে হবে। এছাড়াও সামুদ্রিক মাছ খান, সরিষার তেল খাওয়া যাবে না, খেতে হবে অলিভ অয়েলযুক্ত তেল ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত কিছু খাবার ও ভিটামিন সি যুক্ত ফল, শাক সবজি এই সমস্ত খাবার আপনার নিয়মিত খান ও নিয়মিত এক্সারসাইজ করুন। প্রতিনিয়ত সকালে উঠে 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হাঁটুন ও এক্সারসাইজ করুন। তারপরে দেখা যাবে লিপিড প্রোফাইল টেস্ট করলে আমাদের শরীরের ক্ষতিকারক ফ্যাট অনেকটাই কমতে থাকছে বা কমে গেছে, যার ফলে আমরা অনেকটাই সুস্থ হয়ে গেছি বা স্বাভাবিক জীবনযাপন করছি। তো কোলেস্টেরল যদি কারো বেড়ে যায় বা কোলেস্টেরলের মতো মারাত্মক রোগ যদি হয়, ঘাবড়াবেন না, ভয়ের কোনো প্রয়োজন নেই। নিয়মিত এক্সারসাইজ করুন, খাওয়া দাওয়া মেনটেন করুন, শাক সবজি খান ও ভিটামিন সি জাতীয় ফল নিয়মিত গ্রহণ করুন, তার ফলে ভালো থাকবেন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মনে যদি একটুও মেডিসিন সম্পর্কিত বা জীবনকে সুস্থ রাখার জন্য কিছু ভালো তথ্য দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবারও যেন আপনাদের সম্মুখে এরকম ভালো ভালো জীবনকে সুস্থ রাখার মতো ভিডিও এনে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।